নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের দুপুরে হালকা পাতলা ঝোল সবাই পছন্দ করে, তাই আমি আজকে রুই মাছ আলু দিয়ে, ঝিঙা আলু দিয়ে হালকা পাতলা একটা ঝোল বানিয়ে দেখাচ্ছি। তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। কি করে বানাচ্ছি আসো দেখতে থাকি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, অর্ধেক মাথাও দিয়ে দিয়েছি। দেখো এরকম পিসগুলো করে নিয়েছি। পিসগুলোকে এবার আমি নুন হলুদ মেখে নেব, ভালো করে ম্যারিনেট করে নেব। আমি মাছে সুন্দর করে নুন আর হলুদ মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এদিকে আমি কড়াইটা আগে থেকে বসিয়ে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর মাছ ভাজার আগে একটু সামান্য নুন ফেলে দিয়েছি, যেন মাছগুলো তলায় না লেগে যায়। এবার একটা চিমটার সাহায্যে এবার এক এক করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। হালকা গরম পড়ে গেছে। এই রুই মাছের পাতলা ঝোল বানাবো। এখন বেশি মশলা খেতে ভালো লাগে না, তাই আমি হালকা পাতলা ঝোল বানিয়ে দেখাবো। গরমে দুপুরবেলা খুব ভালো লাগে। এবার এই কটা মাছ আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ওই পিসটা লাল হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো। এবার মাছগুলো আমি আস্তে করে উল্টে দেবো। আমার ওই পিসটা লাল হয়ে গেছে। এবার এই পিসটা আস্তে আস্তে উল্টে একটু আস্তে উল্টাতে হবে, লেগে যায় তো, ভেঙে না যায়। এরকমই লাল করবো, এর থেকে বেশি লাল আমি করবো না। দেখতেই পাচ্ছ ওই পিসটা লাল করে আমি ভেজে তুলে নেব। আমি মাছগুলো ভেজে লাল করে তুলে নিয়েছি। আর যে দু পিস মাথা সমেত এক পিস ছিল, সেই দু পিসই আমি এবার আবার ভেজে নেব। আমি মাথাটাও ঝোলেই দিয়ে দেবো। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি সুন্দর করে। মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে, আমি আর বেশি তেল দেবো না, কেন বেশি তেল খাওয়াটাও ভালো না। রান্নাটা আমি কম তেলেই করব। এবার এই তেলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। আমি চেরা কাঁচা লঙ্কা 3টে আর কালো জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তারপরে আমি আগে থেকেই সুন্দর করে, এখন গরম পড়েছে, ঝিঙা আর আলু আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা করেই কেটেছি, দেখতেই পাচ্ছ। আলুটা একসঙ্গেই দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। এখন আমি নুন হলুদ কিছুই দেবো না, একটু কষিয়ে নেব। কারণ নুন আর হলুদ এখনই দিয়ে দিলে ঝিঙা থেকে অনেক পরিমাণে জল ছেড়ে দেবে। একটু কষানো হয়ে গেলে তারপরে আমি নুন আর হলুদটা দেবো। একটু কষে গেলে তারপরে অ্যাড করবো। এখন আমি অ্যাড করবো, এখন সুন্দর করে একটু কষিয়ে নেব। আমি একটু কষিয়ে নিয়েছি। এবার নুন আর হলুদটা দেবো। আমি পরিমাণ মতো নুন আর একটু সামান্য হলুদ দিয়ে নিই। এবার কষাতে থাকি। গরম গরমের দিনে এখন হালকা গরম পড়ে গেছে, এরকম ঝিঙে আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খুব ভালো লাগে। গরমের দিনে বেশি মশলা থাকবে না, হালকা মশলা, এরকম রান্না খুব ভালো লাগে। তোমরাও বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। সবসময় একঘেয়েমি খেতে খেতে বোর হয়ে গেলে এরকম একটা রান্না তোমরা করতেই পারো। তা পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, ভালো লাগবে না। তোমরা পুরো ভিডিওটা দেখো আর বাড়িতে একবার হলেও ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি এবার কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে ঝিঙে থেকে জলও ছেড়ে দিয়েছি। এই জলে কেবল আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু মশলা এখানে দিয়ে দেবো। মশলা দিয়ে একসঙ্গে ভালো করে কষাতে থাকবো। একদম সিম্পল রান্না, যে রান্না করতে নাও জানে সেও এটা করতে পারে। আমি একটু জিরে পাউডার, একটু লঙ্কা পাউডার অল্প করে আর একটু হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলাটা এইভাবে দেওয়া, আমরা যদি আপনারা চাইলে আগে ভাঙা আলুটা ভেজে তুলে নিয়েও মশলাটা কষিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এইভাবে করবো, এইভাবে একটা আলাদা টেস্ট আসে।
মশলাটার সঙ্গে এবার আস্তে 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 করে আমি পুরো ঝিঙা আর আলুটা কষাতে থাকবো সুন্দর করে। এর টেস্টটা একটু আলাদা হয়, একবার এভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঝিঙা আর আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দেখো কতটা দেখা গেছে একটুখানি হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলে তারপরে আমি মাছগুলো অ্যাড করব। দেখো ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে, কি সুন্দর। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ভালো করে ফোটাবো। তাহলে কী হবে, মশলা টশলাগুলো সব মাছের ভিতরে ঢুকবে, টেস্টটাও খুব ভালো হবে। খুব ভালো করে ফোটাতে হবে, একদম তেল মশলা কমে আমি রান্না করেছি। দেখো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি নুনটা চেক করে নিয়েছি, ঠিক আছে। আর ঝালটাও আমি খুব কমই রেখেছি, একটু অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করেছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, হালকা পাতলা ঝোল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, আর এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ, খুব সহজভাবে সরলভাবে আমি বানিয়ে দেখিয়েছি। এবার দুপুরবেলা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।